আপনারা জানেন পাক উপমহাদেশে মুসলমানদের শাসক ছিল প্রায় 750 বছর পর্যন্ত, 800 বছর পর্যন্ত। এর মধ্যে উত্থান পতন অনেক কিছু হয়েছে। পাক উপমহাদেশের মাদ্রাসাগুলি পরিচালিত হইতো জাগির প্রথা ভিত্তিতে। জাগিরি জমির মাধ্যমে রাজা বাদশারা এই মাদ্রাসাগুলি পরিচালনা করতেন। আপনারা জানেন না, হাজার হাজার বিঘা জমি মাদ্রাসার নামে বরাদ্দ থাকতো, হাজার হাজার বিঘা ওয়াকফকৃত জমি থাকতো। মাদ্রাসা স্বয়ং সম্পূর্ণ ছিল, কিন্তু 1857 ঈসাই সালে আজাদি বিপ্লবের পরে সবকিছু তছনছ হয়ে গেছে, সবকিছু তছনছ হয়ে গেছে। মুসলমানদের অস্তিত্ব বিলীন হওয়ার পথে সমস্ত জমিদার নওয়াব মুসলমানদের সব ধ্বংস করে ফেলছে। চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই। অস্তিত্ব বিলীন, কেউ পড়াশোনা করতে পারতেছে না, মাদ্রাসা ধ্বংস হয়ে গেছে। শুধু দিল্লির মধ্যে 1000 মাদ্রাসাকে ধূলিসাৎ করা হয়েছে। এই বাংলার মধ্যে 80,000 মাদ্রাসাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। 80,000, এই বাংলার মধ্যে 80,000 মাদ্রাসাকে বুলডোজার দিয়ে সব ধ্বংস করে ফেলছে। সব কিছু তছনছ হয়ে গেছে। কোনো মুসলমান পড়তে পারে না, কলেমা শিখার কোনো জায়গা নাই। মুসলমান তাদের অস্তিত্ব নিয়ে থাকতে পারবে কি পারবে না, এই সংকটপূর্ণ অবস্থায় পুষছে। মুসলমান হিজরাত করা শুরু করছে। আপনারা জানেন না, ভারতের যত ওলামায়ে কেরাম ছিল তারা গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ছে। এই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, তিনি তো ভারতের লোক। মক্কি কেন বলা হয়? ওই ব্রিটিশ হটাও আন্দোলনের পরে আর টিকতে না পেরে হিজরত করে তারা মক্কা চলে যান। এরকম অনেকেই চলে গেছে মক্কাতে। তখন কি করবে, কিভাবে দিন থাকবে, ইসলাম কিভাবে জিন্দা থাকবে, এই চিন্তা ভাবনা সবাই মগ্ন হয়ে গেছে, সবাই চিন্তিত। ওইদিকে 1282 হিজরি সন জিলকদ মাসে, বর্তমান যেখানে দেওবন্দ, এই দেওবন্দ মাদ্রাসায় হাজী আবেদ হুসাইন, হাজী আবেদ হুসাইন রহমতুল্লাহ আলাইহি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। সৈয়দ হাজী আবেদ হুসাইন সাহেব একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। চিশতিয়া সাবিয়া তরিকার নিসবতে ছিলেন। আব্দুল করিম বক্স রহমতুল্লাহ আলাইহি, আব্দুল করিম বক্স রহমতুল্লাহ আলাইহি শাগির্দ ছিলেন, মুরিদ ছিলেন এবং খলিফা ছিলেন। আব্দুল করিম বক্স রহমতুল্লাহ আলাইহি চিশতিয়া সাবিয়া তরিকার একজন মুরব্বী ছিলেন। হাজী আবেদ হুসাইন আজকে যারা তরিকা পছন্দ করে না, দেওবন্দে পড়ে, দেওবন্দি নেশাবে পড়ে, কওমি মাদ্রাসায় পড়ে, অথচ তরিকা পছন্দ করে না, এরা জিকির আজকার পছন্দ করে না। আমি বলবো এরা অরিজিনালি দেওবন্দি নয়, বরং দেওবন্দকে ধ্বংস করার জন্য দেওবন্দ মাদ্রাসায় পড়া শুরু করছে। মনে রাখতে হবে, এরা দেওবন্দি নয়, এরা কওমিয়ান নয়। কারণ হাজী আবিদ হুসাইন রহমতুল্লাহ আলাইহি তিনি তো প্রথম এই মাদ্রাসার সূচনা করে কিভাবে, আমি এইমাত্র বলছি। 1282 হিজরি সন জিলকদ মাসে ইশাক নামাজের পরে 7টা মসজিদে তিনি থাকতেন। বুজুর্গ ব্যক্তি, ওই এলাকার সমস্ত মানুষ তাকে ভক্তি শ্রদ্ধা করত, তার কাছে দোয়া নেওয়ার জন্য আসতো, সবাই দোয়া নেওয়ার জন্য আসতো, ঝাড়ফুঁকের জন্য আসতো, ভক্তি শ্রদ্ধা তাকে করত। যারা ঝাড়ফুঁক পছন্দ করে না, আবিদ হুসাইন সাহেব রহমতুল্লাহ আলাইহি মানুষের ভক্তি শ্রদ্ধা অর্জন করছে এই পীর মুরিদির মাধ্যমে, মানুষকে খেদমত করার মাধ্যমে, দোয়া করার মাধ্যমে। এমন কোন বাচ্চা জন্ম হয় না দেওবন্দের মধ্যে, কথিত আছে যে আবিদ হুসাইন সাহেব রহমতুল্লাহ আলাইহি যাকে দোয়া করেন নাই, এরকম কোন বাচ্চা জন্মগ্রহণ করে নাই, তার কাছে দোয়া নেওয়ার জন্য আসতো। তিনি কাপড় দিয়ে একটা থলি বানাইলেন এবং প্রথম সেই থলির মধ্যে নিজে 3 টাকা রাখছেন। এশাকের পরে রাখার পরে বের হইছে চান্দা কালেকশন করার জন্য। বের হয়ে তিনি গেছেন মৌলবী মাহতাবুদ্দিন সাহেবের কাছে।
মাহাদুরুদ্দিন সাহেবকে গিয়ে বলছেন, আমি এই নিয়াত করছি না মাদ্রাসা স্থাপন করার জন্য, আপনি দান করেন। মৌলভী মাহাদুরুদ্দিন সাহেব খুব খুশি হয়েছেন, দোয়া করছেন, 12 টাকা সেই থলির মধ্যে তিনি দান করলেন। এরপরে উনি আসছেন ফজলে হক সাহেবের কাছে। ফজলে হক সাহেব পরবর্তীতে যিনি দপ্তরিক কাজ করতেন মাদ্রাসার, তিনিও সেখানে 3 টাকা দান করছেন। এরপরে আসছেন হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে, ফজলুর রহমান ওসমানী। এই ফজলুর রহমান ওসমানী 26 আহমদ ওসমান রহমতুল্লাহ আলাইহির আব্বা। মাওলানা ফজলুর রহমান ওসমানী রহমতুল্লাহ আলাইহি, তিনি সাব্বির আহমদ ওসমান রহমতুল্লাহ আব্বা ছিলেন। তার আব্বাও বহুত বড় আলেম ছিলেন। তেনার কাছে আসছেন ফজলুর রহমান রহমতুল্লাহ আলাইহি, 12 টাকা দান করলেন। এরপর আসছে হযরত মাওলানা জুলফিকার আলী রহমতুল্লাহ আলাইহি। এই জুলফিকার আলী রহমতুল্লাহ আলাইহি কে? এই জুলফিকার আলী রহমতুল্লাহ আলাইহি, মাওলানা জুলফিকার রহমতুল্লাহ আলাইহি, তিনি হলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান সাহেব রহমতুল্লাহ আব্বা। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহির আব্বা। এরা সবাই চিশতিয়া তরিকার বড় বড় একজন শায়েখ ছিলেন। সবাই চিশতিয়া তরিকার বড় বড় একজন শায়েখ ছিলেন, মুরিদ ছিলেন। সবাই তরিকার নিসবতওয়ালা ছিলেন। তিনি দানশীল ছিলেন, ধনাঢ্য ব্যক্তি ছিলেন, বহুত বড় চাকরি করতেন। তিনি সাবাই মুআল্লাকা হোসামির মতো কিতাবের সরা লিখছেন। এই জুলফিকার আলী রহমতুল্লাহ আলাইহি, তিনি খুশি হয়ে 12 টাকা দান করছে। ওখানে আর এক জুলফিকারি ছিল, সেই জুলফিকারি সাহেব, তিনিও 12 টাকা দান করছেন। ব্যাস সারাদিন ঘুরে ফিরে 300 টাকা জমা হয়ে গেছে। 300 টাকা জমা হয়ে গেছে। সবাই খুশি হয়ে গেছে। কারণ কি? তৎকালীন সময় সাধারণ মানুষের অর্থ দিয়ে মাদ্রাসা চালাবার কোনো নিয়ম পদ্ধতি ছিল না। বড় বড় জমিদাররা জমি অক্ষ করত, বাদশারা মাদ্রাসা নামে জমি বরাদ্দ করত। সেই জায়গাতে এবং সেই বেতনে মাদ্রাসার ওস্তাদ এবং জায়গা অনুযায়ী মাদ্রাসার ছাত্ররা থাকতো। কিন্তু সাধারণ মানুষের দানে এই প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন, আবেদ হোসাইন রহমতুল্লাহ আলাইহির কলবের মধ্যে এলকা করছেন। এই তিনি প্রথম এই চাঁদা চাওয়া শুরু করছেন। এখান থেকে আরেকটা জিনিস দেখা যায়, চাঁদা কালেকশনের পরই তিনি কাসেম নাদুর রহমতুল্লাহকে চিঠি লিখছেন। মৌলভী কাসেম, তৎকালীন সময় সাধারণত ওলামায়ে কেরাম থেকে মৌলভী নামই বেশি ডাকা হইতো। যত বড় বড় মুহাদ্দিস থেকে মৌলভী বলা হইতো। মৌলভী কাসেম, চাঁদার ব্যবস্থা তো হয়ে গেছে, তুমি পড়াবার জন্য আসো, পড়াবার জন্য আসো। কিন্তু কাসেম নাদুর রহমতুল্লাহ আলাইহি তখন দিল্লির মধ্যে আহমদ আলী সাহারুনপুর রহমতুল্লাহ আলাইহি, আহমদ আলী সাহারুনপুর রহমতুল্লাহ আলাইহি, আজকে আমরা যে আহমদিয়া লাইব্রেরি, যে বুখারী শরীফ বর্ণনা হাদিসের কিতাবগুলি দেখি, ইনি তার প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। আহমদ আলী সাহারুনপুর রহমতুল্লাহ আলাইহি একজন প্রকাশক ছিলেন। তার ছাপাখানার থেকে, তার প্রকাশনার থেকে অনেক কিতাবও ছাপা হয়ে গেছে। আবার তিনি উঁচা দরজার একজন বহুত বড় আলেম ছিলেন। এই জন্য দেখবেন হাসিয়ার মধ্যে যে হাসিয়াগুলি, এগুলি সব কার লেখা? বুখারীর মধ্যে হাসিয়াগুলি আহমদ আলী সাহারুনপুর রহমতুল্লাহ আলাইহির লেখা। তিনি 25 পারা পর্যন্ত বুখারীর হাসিয়া লিখছেন। এরপর কাজের ব্যস্ততার কারণে শেষে 5 পারা আর লেখার সুযোগ পাইতেছিলেন না। তখন হযরত কাসেম নাদুর রহমতুল্লাহ আলাইহি ফারেগ হয়ে গেছেন। ফারেগ হওয়ার পরে তিনি হযরত আহমদ আলী সাহারুনপুর রহমতুল্লাহ আলাইহির কুতুবখানায় যোগ দিছেন, তার প্রকাশনায় যোগ দিছেন। প্রুফ দেখার কাজ তিনি করা শুরু করছেন। তিনি ফারেগ হয়েছেন, যখন প্রুফ দেখার কাজ শুরু করছেন তখন তেনার বয়স মাত্র 17 বছর। কাসেম নাদুর আহমদের বয়স কত ভাই? মাত্র 17 বছর তার বয়স। আহমদ আলী সাহারুনপুর রহমতুল্লাহ আলাইহি বললেন, বাবা কাসেম, আমি তো সময় পাচ্ছি না, তুমি শেষের 5 পারার হাসিয়া লিখো। আহমদ আলী সাহারুনপুর রহমতুল্লাহ আলাইহির বন্ধু বর্গ ছিল বহুত উঁচা উঁচা দরজার আলেম। তারা বলছেন,
যেই হাসিয়ার কাজ আপনি লিখছেন, আপনি যেই হাসিয়ার দায়িত্ব পালন করছেন, আর সেখানে মাত্র ছোট একটা বাচ্চা সে কিতাব লিখবে, এতে আপনার কিতাবের মান ক্ষুণ্ণ হবে, মান থাকবে না। কিন্তু আহমদ সাহাবী রহমতুল্লাহ মুখটা চিনতে ভুল করেন নাই, তিনি স্বর্ণ চিনতে সামান্য ভুল করেন নাই। তিনি বলছেন আমি এমন একজনকে দায়িত্ব দিয়েছি, আশা করি তিনি লিখার পরে বুঝবা, এখন একটু চুপ থাকো। হযরত কাসিম নামদুর রহমতুল্লাহ আলাইহি হাসিয়া লেখার কাজ শুরু করছেন। আর আপনারা জানেন বুখারীর শেষ পারার মধ্যে আহনাফ সম্পর্কে বেশি ইশকাল তুলছে, বেশি আপত্তি তুলছে এবং জটিল ও কঠিন শেষের 5 পারা। কিন্তু হযরত কাসিম নামদুর রহমতুল্লাহ আলাইহি শেষের 5 পারার হাসিয়ার মধ্যে আহনাফের পক্ষ থেকে এমন ভাবে সুন্দর জবাব দিছে, যেখানে হাদিসের ইবারত বিকৃত করা হয় নাই, মানাও বিকৃত করা হয় নাই এবং অসংলগ্ন কোনো কথাও বলা হয় নাই। যৌক্তিক দালিলিক ভিত্তিক এমন ভাবে জবাব দিছে, যেখানে যেই জবাবের পরে আহনাফের উপর কোনো ইশকাল থাকতে পারে না। হযরত কাসিম রহমতুল্লাহ দাওয়াত দিয়েছেন, তখন কাসিম রহমতুল্লাহ আলাইহি মোল্লা মাহমুদকে প্রথম ওস্তাদ হিসাবে নিযুক্ত করেন এবং শাইখুল হিন্দ মাহমুদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রথম শাগরেদ, প্রথম ছাত্র। এই ঘটনা ঘটছিল 15ই মুহররম 1283 হিজরি রোজ বৃহস্পতিবার সাত্তা মসজিদে দেওবন্দ মাদ্রাসার প্রথম দর্সের কাজ শুরু হয়। 1283 হিজরি 15ই মুহররম বৃহস্পতিবার প্রথম পাক উপদেশের মাবদা এবং ভিত্তি দেওবন্দ মাদ্রাসার প্রথম উস্তাদ মোল্লা মাহমুদ, প্রথম শাগরেদ হযরত শাইখুল হিন্দ, যাকে আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ বলতেন, উনি শাইখুল হিন্দ নয় বরং শাইখুল আরব আল আজম, গোটা দুনিয়ার শায়েখ। এই শাইখুল হিন্দ মাহমুদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি পরবর্তীতে রেশমি রুমাল আন্দোলনের ভূমিকা পালন করেছেন, নেতৃত্ব প্রদান করেছিলেন। এরপরে চাঁদা কালেকশন হয়ে যায়, ঘোষণা দেওয়া হলো 1283 হিজরিতে ঘোষণা দেওয়া হয়েছিল যে সাধারণ ছাত্রদের জন্য, দূরবর্তী ছাত্রদের জন্য 144 টাকা জমা আছে, যার মাধ্যমে 12, 13, 14 জন ছাত্র খেতে পারবে, তাদের খরচ চালানো যাবে। দূরবর্তী ছাত্রদের থাকার জন্য এবং তার খাওয়ার জন্য এই প্রথম ব্যবস্থা করা হয়। আগেকার জমানায় তৎকালীন সময় এরকম ভাবে দূরবর্তী ছাত্রদের জন্য ব্যবস্থা ছিল না, কিন্তু দেওবন্দ মাদ্রাসায় এই কালেকশন করা পরে ঘোষণা দেওয়া হয় দূরবর্তী ছাত্রদের জন্য মাদ্রাসায় খাওয়া এবং থাকার ব্যবস্থার জন্য 144 টাকা জমা হয়ে গেছে। এরপরের থেকে পঙ্গপালের মতো আস্তে আস্তে সেখান থেকে মাদ্রাসায় ছাত্র আসা শুরু করছে। মাদ্রাসা সাত্তা মসজিদে চলতেছে, সাত্তা মসজিদ যেখানে বুজুর্গানি দিনের কিয়ামগা ছিল, কাসিম নামদুর রহমতুল্লাহ কিয়ামগা ছিল। আমরা যখন দেওবন্দে ছিলাম, সাত্তা মসজিদে হযরত মুফতি মাহমুদ সাহেব গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, যিনি ফতুয়া মাহমুদিয়ার মুসান্নিফ, উনি আসরের পরে বয়ান করতেন, দর্স তাদরিস এবং ফিকহি জবাব দিতেন। আল্লাহ শুকর, দেওবন্দে থাকাকালীন আমি মাহমুদুল হাসান গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি একটা বয়ানও আমি সারি নেই, প্রত্যেকটা মাজলিসে উপস্থিত ছিলাম। এবং হযরত পালনপুর রহমতুল্লাহ আলাইহি, সাইয়্যিদ আহমদ পালনপুর রহমতুল্লাহ আলাইহি একটা দর্শ, গোটা বছরে একটা দর্শ আমি সারি নেই। তিনি তিরমিজি পড়াইতেন, প্রত্যেকটা দর্শে আমি ছিলাম, একটা দর্শ নাগা হয় নাই। আল্লাহ পাকের শুকর। সেই সাত্তা মসজিদে কাসিম রহমতুল্লাহ ছিলেন। সেই মসজিদই প্রথম মাদ্রাসা স্থাপন হয়, শুরু হয়। পরবর্তীতে ছাত্র বেড়ে যায়, পরবর্তীতে ছাত্র বেড়ে যায়, সেখানে সংকলন হয় না। পাশে আর একটা বাড়ি ভাড়া নেওয়া হয়, সেখানেও সংকলন হয় না। বড় মসজিদে শিফট করা হয়, সেখানেও ছাত্র সংকলন হয় না। এরপরে 10 বছর সেখানে চলতে থাকে। কাসিম নামদুর রহমতুল্লাহ আসছেন,
তিনি চিন্তা করছেন এখানে হবে না, বাহিরে বড় এক জায়গা নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো তার মধ্যে এলকা করছেন, এলহাম করছেন। কিন্তু হাজী আবেদ হোসাইন সাহেব রহমতুল্লাহ আলাই তিনি বাহিরে যাওয়াকে পছন্দ করেন নাই। তিনি ভাবছেন এখানেই যথেষ্ট, কেন তার তো এই ধারণা নাই দারুল উলুম এখানে সীমাবদ্ধ থাকবে না, এর আলো গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়বে, এই খেয়াল হয়তো তার মধ্যে ছিল না। এর জন্য হযরত কাসেম নামদুল রহমতুল্লাহর সাথে একমত না হতে পারলো। কাসেম নামদুল রহমতুল্লাহ আলাই বাহিরে আজকে যেখানে দেওবন্দ মাদ্রাসা অবস্থিত সেখানে জমি কিনছেন এবং আবেদ হোসাইন সাহেব রহমতুল্লাহ আলাই নামি জমির দলিল করছেন যেন তিনি মনে ব্যথা না পান। 10 বছর পরে 1292 হিজরিতে 1292 হিজরিতে হযরত আহমদ সাহানুর রহমতুল্লাহ আলাইকে হাফেজের দস্তারবন্দ অনুষ্ঠান নিয়ে আসেন। সেখানেই প্রথম মাদ্রাসার ভিত্তি স্থাপনের জন্য সবাইকে ডাকা হয়। কিন্তু আবিদ হোসাইন সাহেব রহমতুল্লাহ আলাই তিনি যেহেতু একমত ছিলেন না, তিনি ছাতনা মসজিদে চলে গেছেন। কাসেম নামদুল রহমতুল্লাহ চিন্তা করছেন তাকে বাদ দিয়ে স্থাপন করা ঠিক হবে না। তিনি তার কাছে যান, তাকে বুঝান এবং আবেদ হোসাইন সাহেব রহমতুল্লাহ আলাই আসেন এবং তিনি প্রথম ঈদ হযরত আহমদ আলী সাহানুর রহমতুল্লাহ আলাই প্রথম ঈদ রাখেন, দ্বিতীয় ঈদ আবেদ হোসাইন সাহেব রহমতুল্লাহ রাখেন। এরপরে রশিদ আহমদ গঙ্গুই, কাসেম নামদুল রহমতুল্লাহ আলাই বা কাসেম নামদুল রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই তারা ঈদ রাখেন। এইভাবে 1292 হিজরিতে প্রথম সেখানে দারুল উলুম দেওবন্দের ভিত্তি স্থাপন করা হয়। 93 হিজরিতে সেখানে বিল্ডিং করা হয়। উসুলে হাস্তেগানা 8টা উসুলের ভিত্তিতে দারুল উলুম দেওবন্দ পরিচালনার একটা নিয়ম নীতি বানানো হয়, যেখানে প্রথম নিয়ম নীতি এই ছিল যে মাদ্রাসার সংশ্লিষ্ট সমস্ত কর্মচারীরা মাদ্রাসার জন্য চাঁদা আদায় করবে এবং অন্যকে চাঁদা আদায়ের জন্য উৎসাহিত করবে। এবং সেখানে বলা হয় যে মাদ্রাসার ছাত্রদেরকে দ্বিতীয় প্যারায় লেখা আছে মাদ্রাসার ছাত্রদেরকে যথাযোগ্য থাকা খাওয়ার ব্যবস্থা মাদ্রাসার কর্তৃপক্ষ পরিচালনা করবেন। এবং তৃতীয় লেখা আছে যে মাদ্রাসার যারা আহলে মুশিদ থাকবে তারা মাদ্রাসার কল্যাণের অর্থে পরামর্শ দান করবে, নিজের পরামর্শের উপর অনার থাকবে না, সমষ্টিগত পরামর্শ যা হবে তার উপর সম্মতি জ্ঞাপন করবে। এবং মুহতামিম সাহেব সবাই পরামর্শ ভিত্তিতে মাদ্রাসা পরিচালনা করবেন। কোনো একজন বা কিছু লোকের পরামর্শ ভিত্তিতে যদি পরিচালনা করেন পরবর্তীতে সবার কাছে জবাবদিহিতা করতে হবে। আসলে এই সমস্ত উসুলে হাস্তেগানা খেয়াল না রাখার কারণে আজকে কওমি মাদ্রাসার মধ্যে যত ঝামেলা চলতে আছে। এবং চতুর্থ সেখানে আর একটা কথা বলা ছিল উসুলে হাস্তেগানার মধ্যে, সেখানে কি ছিল উস্তাদগণ সবাই একই মতের এবং একই আদর্শের, একই চিন্তা ভাবনা হওয়া চাই। উস্তাদগণ এক মনা, একই আদর্শের, একই চিন্তার হওয়া চাই। যদি উস্তাদের মধ্যে একে অপরের সাথে গিবা শেকায়েত এবং একে অপরের বিরুদ্ধে কথা বলা শুরু করে তাহলে অবশ্যই মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে। আজকেও আমি সমস্ত উস্তাদদেরকে বলবো উসুলে হাস্তেগানার 4 নম্বরে যেই প্যারা যেই ধারা দেয়া আছে একই চিন্তার একই মনের সবাই হওয়া চাই। কাজে জামিয়ার মধ্যে এখানে যারা আছেন তাদেরকে একই মনা একই চিন্তার হওয়া চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে একই মনের একই চিন্তা হওয়ার তৌফিক দান করেন। এবং সেখানে আরেকটা কথা আছে, যখন আমি ওমারারা আর যখন রাজা বাদশাদের দান এবং আমির ওমারাদের দান বেশি বেশি হবে তখন আর কল্যাণ হবে না, তখন এই মাদ্রাসা কি হবে না, কল্যাণ হবে না। স্থায়ী কোনো সম্পত্তি মাদ্রাসা নামে করলে এবং আল্লাহর উপর থেকে ভরসাকে বাদ দিয়ে যদি স্থায়ী সম্পত্তির দিকে ঝুঁকে পড়ে তাহলে বরকত উঠে যাবে। কাজে এই কওমি মাদ্রাসা একমাত্র আল্লাহর ভরসা করবে, দুনিয়ার কোনো জাগতিক স্থায়ী সম্পত্তির ভরসা করবে না। যতদিন পর্যন্ত স্থায়ী যতদিন পর্যন্ত স্থায়ী সম্পত্তি এই মাদ্রাসার জন্য করা হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতে এই মাদ্রাসা
আল্লাহর ভরসা আল্লাহর রহমতের উপর থাকবে। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওমান মাদ্রাসার উসুল অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে থাকার এবং চলার তৌফিক দান করেন। যেই হকের উপর মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে সেই অনুযায়ী আল্লাহ পাক মাদ্রাসা থাকার এবং করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আমরা এখন সবাই